ओम शांति 22/4/2024 आज की मुरली। मीठे बच्चे सर्वकार सद्गति दाता एक बाप है। तो সেটা আমরা এখন খুব সুন্দরভাবে অনুভব করতে পারছি যে সবারই সদ্গতি দাতা হচ্ছে এক বাবা। बाप जैसी निष्काम सेवा और कोई भी नहीं कर सकता। বাবার মতো নিষ্কাম সেবা মানে কোনো কিছু চাওয়া পাওয়ার আশা নিয়ে সে করছে না, একদম নিঃস্বার্থভাবে সেবা করাটাকে বাবা নিষ্কাম সেবা বলছে। তো এরকম নিষ্কাম সেবা বাবাই করতে পারে, আর কিন্তু কেউ করতে পারে না। ঠিক আছে, বাবা প্রশ্ন করেছে न्यू वर्ल्ड स्थापन करने में बाप कौन सी मेहनत करनी पड़ती है। নতুন দুনিয়া স্থাপন করার জন্য বাবাকে কোন পরিশ্রমটা করতে হচ্ছে, কি কাজ বাবা করছে নতুন দুনিয়া স্থাপন করার জন্য। তো প্রথমত আমাদেরকে মনের মধ্যে এটা ভাবতে হবে যে আমরা নতুন দুনিয়াকে চাই না, পুরনো যেমন চলছে সেটাই সন্তুষ্ট আছি। তো আমরা অধিকাংশ আত্মা নিজের জীবনের সাথে একটু গভীর চিন্তন করলে বুঝতে পারবো সবাই কিছু না কিছুভাবে অশান্তিরই ভোগ করছি, কিছু না কিছুভাবে দুঃখেরই ভোগ করছি। কারণ কি, দুঃখের দুনিয়া হয়ে গেছে, রোগীর দুনিয়া হয়ে গেছে, অশান্তির দুনিয়াই হয়ে গেছে। তো সেই জন্য বাবা বলছে এই দুনিয়াটা পুরোপুরি পরিবর্তন করতে হবে। আর যে দুনিয়াটা আসবে নতুন দুনিয়া, যাকে আমরা সত্যযুগ বলি, সুখধাম বলি, তো সেই দুনিয়াটা তো স্থাপন করার জন্য কিছু পরিশ্রম করতে হবে, বাচ্চাদেরকেও করতে হবে আর বাবাকেও করতে হচ্ছে। তো কী পরিশ্রম বাবা করাচ্ছে বা করছে? উত্তরে বলছে एकदम आजामिल जैसे पापियों को फिर से लक्ष्मी नारायण जैसे पूज्य देवता बनाने की मेहनत बाप को करनी पड़ती है। तो अनेक दिन आगे आजामिले তোমাদেরকে একটা কাহিনী শোনাইছিলাম, তো সেটাই বাবা আজ বলেছে। তো আজামিল এক ব্রাহ্মণ ছিল, হালকা করে বললে কাহিনীটা। আজামিল এক ব্রাহ্মণ ছিল, আর ব্রাহ্মণ কেমন ব্রাহ্মণ ছিল, একদম সব কিছু নিয়ম কানুন পালন করা, একদম ঠিকঠাকভাবে চলা ব্যক্তি। কোনোদিন তার এক নজর পড়ে কোনো নারীর দিকে, আর কি সেই দিকে তার স্থিতি বুদ্ধি ঘুরে যায়, আর সে একদম নীচ হয়ে যায়, যতটা নিচ ভাবতে পারো। তখন কি হয়, তার পুরো একদম নিয়ন্ত্রণ হারায় যায়। তো বাবা বলছে আমরাও সেরকম দেবী দেবতা ছিলাম, আমাদের মধ্যেও অনেক সুন্দর সুন্দর দৈবী গুণ ছিল। ধীরে ধীরে সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে আমরাও নিচ থেকে নামতে শুরু করি। আর এই নিচ থেকে নামার পর পরমাত্মা বাবাই পারে আমাদেরকে উদ্ধার করতে, না হয় কোনো ব্যক্তি কোনো শক্তি তোমাকে আর উদ্ধার করতে পারবে না। তো সেই জন্য বাবা বলছে আজামিল যে সেই পাপীদেরকে উদ্ধার করার জন্য, লক্ষ্মী নারায়ণ বানানোর জন্য পরমাত্মা বাবাই দুনিয়াতে আসে। সাথে बाप तुम बच्चों को देवता बनाने की मेहनत करते हो। দেবী দেবতা তৈরি করারই পরিশ্রম করছে। একইভাবে আমরা অবগুণকে ভুলে, অবগুণকে ত্যাগ করে পরমাত্মার চিন্তনে মনকে ব্যস্ত রাখে সুন্দর দেবী দেবতা হওয়া যায়। বাকি সর্ব আত্মায় বাপের শান্তিধাম জাতি হে। তো এই লাইনটার মধ্যে বাবা একটা রহস্য বলে দিয়েছে, যে আত্মা সর্বগুণ সম্পূর্ণ, ষোলকলা সম্পূর্ণ হতে পারে, সে আত্মা সে নতুন দুনিয়াতে যাবে। আর যে আত্মা তৈরি হতে পারে না, সে কিন্তু শান্তিধাম বা পরমধামে যাবে। তার উপযুক্ত সময়ের জন্য সে অপেক্ষা করে সেখানে থাকবে। বুঝতে পারলে রহস্যটা? যে 16 কলা সম্পূর্ণ সে সত্যযুগ আসবে, 14 কলা সম্পূর্ণ ত্রেতা যুগ আসবে, 8 কলা সম্পূর্ণ দ্বাপর যুগ আসবে। তো তারপরেই যে বাকি থাকছে 6 কলা, 5 কলা, 1 কলা, 1.5 কলা, তারা কলিযুগে আসবে। কেউ কলিযুগের শুরুতে আসবে, তো কেউ কলিযুগের শেষে আসবে। তো সেরকমভাবে পরমাত্মা বাবা বলছে আমরা যদি সমস্ত গুণকে, পরমাত্মার যে দৈবী গুণ আমাদেরকে দিচ্ছে বা শেখাচ্ছে, সে সব কিছুকে ধারণ করতে পারি, তো আমরা সত্যযুগেই
যেতে পারবো, আর যদি না পারি তাহলে কি হবে, পরম ধাম অপেক্ষা করতে হবে। नहीं, साथी बोलছে हर एक को अपना हिसाब किताब चुक्त कर लायक बनकर वापस घर जाना है। यानी प्रत्येक आत्मार নিজস্ব हिसाब किताब चुक्त करते হবে আর घर যেতে হবে। নিজস্ব হিসাব, তোমার হিসাব তোমার পরিবারের সাথে হবে না, তোমার হিসাব তোমাকে চুক্ত করতে হবে। তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার মানে সব আলাদা আলাদা। হ্যাঁ, একসাথে থাকতে পারি, সব আমরা আলাদা আলাদা। দেখবে হঠাৎ করে কারো এরকম থাকে না, পরিবারে বলে কেউ তো খুব রোগা শরীর, কিছু না কিছু রোগ লাগেই আছে। আর কেউ বলে দেখো আমার সেই যে ছোটোবেলায় যখন 3 বছর বয়স ছিল তখন যে একবার শরীর খারাপ হয়েছে, আজ পর্যন্ত কিছু হয়নি। ওর শরীরের ওর কর্মের মধ্যে এমনই কিছু ভালো আছে তো ওর শরীর কোনোদিন ডিস্টার্ব হয়নি। আর কেউ ডিস্টার্ব থেকে সারেইনি। কারণ এখানে প্রতিটা আত্মার কর্মের হিসাব নিজস্ব। তো সবাইকে নিজের হিসাবটা চুক্ত করে পরমধাম বা ঘরে পেয়ে যেতে হবে। তো সেই জন্য আমাদেরকে বুঝতে হবে এটাই যে কারো উস্কানিতে হ্যাঁ কোনো ব্যক্তির মোহই পড়ে, লোভে পড়ে, অহংকারে কোনো ভুল যেন না হয়ে যায়, মানে কোনো ব্যক্তির জন্য আমি যেন ভুলটা না করে ফেলি। আমাকে সবসময় সদাচার সৎ বিচারের সাথেই থাকতে হবে। গীত ইস পাপ কি দুনিয়া আসে, গানটার মাধ্যমে বলতে চাইছি পাপের দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে চলো প্রভু, উদ্ধার করো। সবাই এখানে ঠকে গেছে, পালিয়ে গেছে, আর তার ভালো লাগছে না। এখন এই জন্যই ভালো লাগছে পরমাত্মা বাবাকে পাইছো, একটা বিশ্রামের জায়গা পেয়ে গেছো। দেখবে ধরো কোনো ব্যক্তিকে দিন রাত যদি কাজ করানো হয় তো কতক্ষণ কাজ করবে? আমরা এই জন্যে দিনে কাজ করতে পারি কারণ রাতে একবার বিশ্রাম নিই, তো দিনে আমরা কাজ করতে পারি। আর যদি কোনো ব্যক্তিকে না দিনে বিশ্রাম দেওয়া হচ্ছে না রাতে বিশ্রাম দেওয়া হচ্ছে, 24 ঘন্টা শুধু কাজেই লাগাই দেয়, তো সে ব্যক্তিটা বাঁচবে? সে কাজ করতে পারবে? পাগল হয়ে যাবে, কি হয়ে যাবে তার ঠিক নেই। তো বিষয় হচ্ছে দুনিয়াতে প্রতিটা আত্মা ক্লান্ত, শারীরিক বিশ্রাম তো হচ্ছে, মনের বিশ্রাম হচ্ছে। শরীর হয়তো কিছু সময়ের জন্য রেস্ট নিল, মনের মধ্যে সেই দুঃখ, সেই কষ্ট, সেই অশান্তি তাকে কিন্তু ছাড়ছে না, সেটা মনের মধ্যে চলছে। যার কারণে আত্মা একদম থকে গেছে, আলি গেছে, তার কিছুই আর ভালো লাগছে না। আর আমরা বাবার কাছে আসি আত্মাকে, মনকে রেস্ট দেওয়ার জন্য। এই যে যোগ মানে কি? যোগ মানেই হচ্ছে আত্মাকে বিশ্রাম দেয়া, পরমাত্মার শান্তি ছত্রছায়ার, পবিত্র ছত্রছায়ার, তার স্নেহ ছত্রছায়ার নিচে কিছুক্ষণ থাকা মানে আত্মাকে বিশ্রাম দেয়া। আর একবার বিশ্রাম দিয়ে দিলে কি হয়, যেমন শরীরকে একবার ঘুম থেকে উঠলে মানে একদম বেশ সুন্দর আরাম সে গভীর ঘুমালে, তারপরে উঠলে বলবে আজ তো মন শরীর একদম হালকা হয়ে গেছে, কারণ কি ঘুম আজ ভালো হয়েছে। আর যদি ঘুম না হয় আজ তো সারাদিন বড় কষ্ট, কারণ কি সারা রাত ভালো ঘুম হয়নি, কারেন্ট থাকে নাই, মশাই কামড়াচ্ছিল, নাক ডাকছিল, বহুত রকমের ব্যাপার আছে নাই। তো যাই হোক, তো বাবা বলছে এখানে আত্মাকে বিশ্রাম দিতে হবে, কারণ আত্মা বিশ্রাম পায় পরমাত্মার ছত্র ছাওয়ায়। আর সেটার জন্যই এখন বাবার বাচ্চারা বলে আগের থেকে অনেক সুন্দর ভালো আছি, কারণ কি সে রেস্ট পাচ্ছে, বিশ্রাম পাচ্ছে। তো সেই জন্য সবাইকে বিশ্রামের জায়গাটাও দেখাই দিতে হবে। ओम शांति। मीठी मीठी रूहानी बातों ने गीत सुना, बच्चे जानते हैं यह पाप की दुनिया। আমরা এখন জানি যে এটা পাপের দুনিয়া, পাপ অবিরাম চলছে, পাপ সবাই করছেই, কিন্তু পাপ থেকে উদ্ধার হওয়ার কারোর চেষ্টা নাই। পাপ করব, দুঃখী হব, এরকমই একটা আর কি, মানে সে বুঝতেও পারছে না পাপ সেই করছে। নই দুনিয়া হতে হে পুণ্য কি দুনিয়া, নতুন যে দুনিয়াটা আসছে সেটা পুণ্যের দুনিয়া, সুখের দুনিয়া, পাপের দুনিয়া, দুঃখের দুনিয়া।
এটা পাপের দুনিয়া, দুঃখের দুনিয়া। আর নতুন যে দুনিয়াটা আসবে, পুণ্যের দুনিয়া, সুখের দুনিয়া। वहाँ पाप होता ही नहीं। সত্যযুগে সেখানে পাপ হয়নি। কেন পাপ হয়নি? কারণ কি সেখানে সমস্ত দৈবিক গুণ সম্পন্ন আত্মারাই যাবে, তারা সেই ভুল কাজটা করবে। যেমন ছোটোর সময় কি হয়, আমাদের অনেক অনেক ভুল কাজ হয়ে যায়। আর ভুল কাজ বলতে দেখবে, তোমরা হয়তো শুনেছ বা হয়তো দেখেছ, কিন্তু বাচ্চারা বলে না, গরম দুধে হাত ডুবাই দিয়েছে, বলিস নাই? কাঁচা লঙ্কা চোখে ঘষে দিয়েছে, লঙ্কা মুখে একটা গোটায় ঢুকা দিয়েছে। তো তোমরা এখন কেউ গরম দুধে হাত ইচ্ছা করে ডুবাও? কারণ কি জ্ঞান হয়ে গেছে এটা গরম জিনিস, হাত ডুবালেই ফসকা, ও করার কিছু নেই নাকি? তো বাকি যে জ্ঞান, এগুলো তো সামান্য জ্ঞান। বাকি যে জ্ঞান বা স্থিতি, কীভাবে আমরা সারাদিন সেই জ্ঞানের কথাটা বুদ্ধিতে রাখি সৎকর্ম করব, সেরকম স্থিতিটাও আমাদের দরকার। আমরা সবাই জানি যে মিথ্যা কথা বলা পাপ, হ্যাঁ, বা আরও এই যেরকম কাউকে দুঃখ দেওয়া, কাউকে কষ্ট দেওয়া, কাউকে ঠকানো, তো পাপ কাজ। তো জানি, কিন্তু তবু ভুল হয়ে যায়। কেন হয়ে যায়? জ্ঞান আছে, জ্ঞানের সাথে যে স্থিতি, সেরকম মুড, সেরকম মেজাজ আমি সবসময় ধরে রাখতে পারি, ওঠানামা হয়ে যায়। সেই জন্য যত আত্মা জ্ঞানকে, যোগকে চিন্তন করবে বা যোগ ভালোভাবে করবে, তো আত্মার মধ্যে স্থিতিটাই মজবুত হবে। কারণ স্থিতিটা মজবুত হওয়াটাই পুরুষার্থ। যেন সবসময় তোমার মনে এটাই চলে যে না, আমাকে কোনো রকমের ভুল করা চলবে নেই, আর পাপের অধিকারী হওয়া চলবে নেই। তো সেটা সত্য যুগে সবারই থাকে, যার কারণেই ভাবছি সেখানে কোনো পাপ হয়নি, সেখানে কোনো ভুল হয়নি। তো ও হে রাম রাজ্য, ইহ হে রাবণ রাজ্য। সত্যযুগ মানে রাম রাজ্য, রামের মতন সবারই চরিত্র। আর এই দুনিয়া রাবণ রাজ্য। রাবণ কুদৃষ্টি, অন্যের দিকে তার লোভ, সাথে জ্ঞানও আছে, সাথে জ্ঞানও আছে, জ্ঞান না থাকালই, কিন্তু দৃষ্টিটা খারাপ, আশাটা তার খারাপ। সেই জন্য ভাবছি দুনিয়াটা রাম মানে এখন রাবণের দুনিয়া হয়ে গেছে। আর যে দুনিয়াটা আসছে সেটা হচ্ছে রাম রাজ্য, সুন্দর দুনিয়া, পুরুষোত্তম রাম, মানে পুরুষের থেকে উত্তম পুরুষ হচ্ছে রামকে বলা হয়। তো যাই হোক, বা বলছি इस रावण राज्य में सब पतित दुखी है तब तो पुकारते हैं। তো এই দুনিয়াতে সমস্ত আত্মা পতিত হয়ে গেছে, দুঃখী হয়ে গেছে, সেজন্য সবাই ভগবানকে ডাকছে, হে ভগবান উদ্ধার করো, রক্ষা করো। এখন জ্ঞান পাইছো বলে আর সেই রকম অবস্থাটা নাই। হ্যাঁ, আমরাও সেই ছটফট করে বলতাম, মানে কোনো একটা, যেমন ধরো সংসারে আজও হয়তো অশান্তি হয়, আজও হয়তো দু চারটা কথা বলা বলি হয়, চুপ থাকবে না? তো হলেও কি হয়েছে সেটাকে ম্যানেজ করতে পারে, সে বুঝে যে যাই হোক কী করবে বলো, নাটকে যা আছে, বা হয়তো সে ভাবে হয়তো কোনো জন্মের কোনো হিসাব যুক্ত হচ্ছে, তো কিছু না কিছু ভাবে মনকে একটা সুন্দর করে ম্যানেজ করে নিতে পারি। আর যদি সে পরমাত্মার জ্ঞানকে না পাত, তার ঘরে এরকমই অশান্তি চলতো, সে তখন গোটায় হাই হাই করে বলতো, হাহাকার করে বলতো যে হে ভগবান, তুমি কেমন পরিবার দিয়েছ, আমার সব ভালো ছিল, ওইটা বড় গোলমাল, কোথার থেকে কোথায় আসি উঠি জুটল, আর সব আমার একদম ডামাডোল করে দিল। হাই হাই করে গোটা গাঁয়ে ঘরে ঘরে অ্যালাউন্স করে বলতো। সেজন্য জ্ঞান শোনার পরে কোনোদিন সীতারামেরকে জিজ্ঞাসা করো না। একটাই উদাহরণ, কোনো জল্লাদের দোষ নাই, জল্লাদের ডিউটি হচ্ছে যে পাপ কাজ করেছে
জজ তাকে ফাঁসির অর্ডার দিবে, জল্লাদ তাকে পড়াবে, ফাঁসি টাঙবে। জল্লাদ ডিউটি পালন করছে, ওর কাউকে ফাঁসি দেওয়ার শখ নাই, ওকে ধরে নিয়েছে ঝুলাও। সেরকম আমার কর্মই এরকম হয়ে গেছে যে তার মাধ্যম দিয়ে আমাকে কষ্ট সাজা পাতে হবে। ব্যক্তিটা সে খারাপ নয়, সৃষ্টি তোমাকে, সৃষ্টির নিয়ম, সৃষ্টির আইন, তার মাধ্যম দিয়ে তোমার সেই কর্মের সাজা ভোগ করাচ্ছে। সে করাচ্ছে না, সৃষ্টি করাচ্ছে, আইন করাচ্ছে, সৃষ্টির আইন করাচ্ছে। তা সেটা কোনো সময় কোনো আমরা সম্পর্ক রূপ ধরি, ছেলেটা করছে, আমার বউটা করছে, আমার স্বামীটা করছে, আমার ননদটা করছে, সে নয়, ও তার মাধ্যম দিয়ে তোমার কর্মটা করাচ্ছে। আর সেটা থেকে উদ্ধার হওয়ার একটাই রাস্তা, বাবা বলে না পাপ থেকে মুক্ত হওয়ার রাস্তা কি বলে? স্মরণ আর সেবা। যত স্মরণ বেশি করবে, সেবা বেশি করবে, পাপ থেকে মুক্ত হবে। আর যে ব্যক্তি তোমাকে ডিস্টার্ব করছে, ব্যক্তিটার দোষ তো নাই, প্রথমে বুঝে নাও, ব্যক্তিটার বিন্দু মাত্র দোষ নেই। কারণ কি, ওর মাধ্যম দিয়ে আমাকে সাজাটা পাতে হবে, সেই মাধ্যমটাই তোমার তখন সুখদায়ী হয়ে যাবে, সেই মাধ্যমটাই তখন তোমার সুখদায়ী হয়ে যাবে। তো দেখো, এখন জ্ঞান প্রাপ্তের পর আর মোটা বুদ্ধি সম্পূর্ণ হয়ে চললে হবে না। আগে করেছি যে ও বড় খারাপ, ও বড় বদমাস, ও বড় নোংরা, ও বড় এই বড় সেই, কেন না আমি জানতাম না এই রহস্য। আজ বুঝতে পারছি যে যে আমার এই কর্ম, কারণ কি এক জীবনের হিসাব তো নয়, কোন জীবনে কোন জায়গায় তার উপর কত যে অত্যাচার করা আছে, কত যে নির্যাতন করা আছে, তার হিসাব আত্মাতে চিত্রগুপ্তে ছাপা আছে। না তুমি জানো, না সে জানে, কর্ম জানে, সে কর্ম হিসাবে তোমার যুক্ত চলছে। আজের নয় যে আমি জন্ম থেকে গীতা নিয়ে আমি বড় হয়েছি, হাতে গীতা ধরে, রামায়ণ শুনে শুনে, রামায়ণের গল্প শুনে শুনে আমরা বড় হয়েছি। কোনোদিন এক বিন্দু ভুল কাজ করিনি, কোনোদিন খারাপ রাস্তায় চলিনি। আর এই ব্যক্তিটা আমাদের জীবনটাকে জ্বালাঞ্জলি করে দিল। কেন করে দিল? কারণ কি এই জীবনটাই কিছু করো নাই, ঠিক আছে, করো নাই অনেক ভালো, কোনো না কোনো জীবনে, 84টা জীবনের খেলা, 63টি জীবনের পাপের, মোট তো 84, 63টি জীবনের পাপের বোঝা আছে, তারপর আর কলি সেই নিয়ে কত কত যে পাপ আছে, ভুল কর্ম আছে, তার হিসাব আত্মাতে আছে। চিত মানে আত্মা, গুপ্ত মানে গুপ্ত ভাবে সেখানে বসে আছে, আর হিসাব যুক্ত হচ্ছে। তো যুক্ত হতে দাও, খুশিতে থাকো, যাই হোক এই জীবনে ঋণটা শোধ হয়ে যাচ্ছে, তারপর সত্য যুগ। তো যোগ আর ভোগ, যোগী হও, সহযোগী হও, তো দুঃখ কষ্ট ভোগ করতে হবে না, ঠিক আছে? তো সেজন্য এখনো যদি আমরা কাউকে দোষারোপ করি, তো জানবে আমি এখনো জ্ঞানকে ঠিকঠাক বুঝতে পারিনি। আর পরমাত্মা আবার এটাই বোঝাচ্ছে যে নাটক চলছে, নাটকের মধ্যে কেউ হিরো, কেউ ভিলেন হবে কি? তবে নাটক। যে ভিলেনের রোল চালাচ্ছে সে ভিলেন নয়, সে ভিলেনের রোলটাকে পাঠ বাজাচ্ছে। তো এরকম সুখ দুঃখ থাকবে জীবনে, আর এটাই মজা নিতে হবে, এর মধ্যেই আনন্দ নিতে হবে। জীবনটাকে আরেকটা ভাবে উদাহরণ দেওয়া হয় খেলা, যে খেলার সালে আমরা খেলতে এসেছি। খেলা মানে এটাও আমরা জানি যে খেলা মানে সবসময় আমি জিতবো নেই, কোন সময় জিতবো, কোন সময় হারবো। হারাটা খারাপ বিষয় নয়, হারাই দুঃখী হওয়া চলবে না, জিতাই অতিরিক্ত খুশি হওয়া চলবে না। ঠিক আছে, জিতেছি তাও আচ্ছা, হারেছি তাও আচ্ছা, খেলাটাই মূল, খেলে মজা লিয়াটাই মূল, হারা জিতাটা বিষয় আনাই চলবে না। তো যদি আমরা জিতার জন্য লাভ ঝাপ করি, বিরাট আনন্দ করি, একদম মজা করি, তো হারিয়ে গেলে মুখ দেখাতে পারবে না। তো সেই জন্য ব্যালেন্সের মধ্যে আমাদেরকে চলতে হবে।
तो বলছে इस रावण राज्य में सब पतित दुखी है तब तो पुकारते हैं पतित आकर हमें पावन बनाओ पतित पावन आकर हमें पावन बनाओ পতিত পাবন বাবাকে ডাকা হয় যাতে আমাদেরকে পাবন বানায় পাবন শুধুমাত্র জ্ঞানের মাধ্যমেই হব আর জ্ঞানটাকে সেই রকম ভাবে স্থিতিতে ধরে রাখতে হবে জ্ঞান হচ্ছে অস্ত্র জ্ঞানের দ্বারা অজ্ঞানতাটাকে কাটা যায় যে ব্যক্তি জ্ঞানে ভরপুর সেই ব্যক্তি কি করে এক একটা পরিস্থিতিকে জ্ঞানের দ্বারা সমাধান করে এক একটা সমস্যার অনেক রকম ভাবে সমাধান করা যায় তার থেকে ভালোভাবে সমাধান করতে পারাটাই হচ্ছে জ্ঞান দ্বারা ভালোভাবে কোনো অসুবিধা নাই তো সেজন্য বাবা বলছে জ্ঞানকে সঠিক জায়গায় সঠিক জ্ঞানকে কাজে লাগাতে শিখতে হবে যেমন ধরো আমরা লুচি ছেঁকছি লুচি ফুলে গেছে লুচিকে কড়ার থেকে এবারে তুলে নামাতে হবে তো আমি সেখানে যদি লাগাই কি লাগাবো খুন্তি না ঝাঁঝরা ছান্তাও ওঠে দুটি জিনিস ধরো আছে এখন ঝাঁঝরা আছে আর খুন্তি আছে খুন্তি উঠবে ঝাঁঝরা উঠবে খুন্তির সময় লাগবে ঠিকঠাক তুলতে পারবে না ঝাঁঝরা হলে সাঁড়াশিও আছে তো কি হবে তোরা না ওখানে কাজে লাগতো তো কালি লেগে আছে তো সেরকম জীবনে জ্ঞানটাকে সঠিক জায়গায় সঠিক জ্ঞান যেমন ধরো আর সব সিহানা বাচ্চা আবার উল্টা জায়গায় উল্টা বই লাগাবে কারো যদি বিপদ হয় তখন সে বলে তোমার ভাগ্য তোমার কর্ম নিজের হলে বাবা যোগে জল বাবার শক্তি দাও বাবা আমার সাথে থাকো বাবা রক্ষা করো কেন না আমার বিপদ হচ্ছে তখন আমি একবারও ভাববো নেই কর্মের ফল কারো যদি বিপদ হয় তখনকে যেমন কর্ম বলো লোকের বেলায় আর সে নিজেকে জ্ঞানী বলে সে কোথাকার জ্ঞানী যখন তোমার কোনো বিপদ আসবে তোমার কোনো অশান্তি হবে তখন তোমাকে ভাবতে হবে বাস কিছু না কিছু কর্মের হিসাব যুক্ত হচ্ছে বা ভাবতে পারি নাটকে যেমন আছে সেই রকমই হবে এই জ্ঞানের আধারে মনকে তৃপ্ত বানাইলা মনকে শান্ত করিলা মনের মধ্যে যে উথল পাথল আছে যে সেটাকে একদম শিথিল করিলা শান্ত করিলা এর কাজ হচ্ছে জ্ঞান তো সঠিক জায়গায় সঠিক জ্ঞানটাকে ব্যবহার করতে শিখতে হবে ব্যবহার করা মানে মনের মধ্যে চিন্তনটা আসা ধরো আমি যেমন বলি যে কোনো ব্যক্তির একটা হঠাৎ বিপদ চলে এলো হাত তার ভাঙে গেল রাস্তায় চলতে চলতে কোনো কারণে হোঁচট খেয়ে পড়েছে আর ডান হাত ভাঙে গেছে একটু অসাবধান হলে আরো নিচে খালে পড়ে যেত তার পাটাও ভাঙার চান্স ছিল কিন্তু ভাঙেনি এইবারে ব্যক্তির মনে অনেক রকম সংকল্প চলতে পারে সে ভাবতে পারে কোনোদিন অমৃত বেলা মিস করিনি কোনোদিন মুরলি মিস করিনি কোনোদিন এই করিনি কোনোদিন ওই করিনি তবু আমার সাথে এরকম কেন বিপদ হলো তো যাই যদি সেই রকম চিন্তন সে মনে করতে থাকে তো তার মনের মধ্যে কি বাড়বে অশান্তি বাড়বে না শান্তি বাড়বে অশান্তি বাড়বে তো এরকম হাজার রকম চিন্তন করা যাবে মনে হয় ওই ব্যক্তিটা সকালে মুখ দেখছিলাম তাই আমার এরকম হলো করতে পারো চিন্তন মনে হয় সেই ব্যক্তি কিছু জাদু মন্ত্র করে দিয়েছে তাই আমার এরকম হলো মনে হয় কেউ ইচ্ছা করে পাথরটা দিয়ে রাখিয়েছিল তাই আমার এরকম হলো তো কিছু না কিছু সে চিন্তন মনে আনবে আর অশান্তিটাকে এক তো বিপদ হয়েছে আর বিপদের সাথে অশান্তিটা তার জীবনে আরো বাড়াই দেবে আরেক সংকল্প আসতে পারে মানে একদম মন শিথিল শান্ত হয়ে যাবে যে অনেক বড় বিপদ হওয়া ছিল পরমাত্মা বাবা আমাকে রক্ষা করে দিয়েছে আমার হাতটা গেছে পাটা যায় না তো একটা সংকল্পেই পুরা অজ্ঞানতাটাকে দূর করে দিল মনকে শীতল করে দিল বাবার প্রতি ভালোবাসাও বাড়িয়ে গেল যে বাবা আমাকে অনেক রক্ষা করেছে বলেই আমার শুধু হাতটা গেছে আমার হাতটাও যেত কারো পাটাও যেত বাবা সেটা তো আটকাইছে তো বাস
তো মনকে তো ম্যানেজ করে নিতে পারলে, মনকে তো শান্ত করে নিলে, তো এটারই কাজ হচ্ছে জ্ঞান। আর এর আধারেই আমরা প্রতিটা সময় প্রতিটা ক্ষণ খুশিতে শান্তিতে থাকতে পারবো। সেজন্য ভক্তি মার্গে কথাই বলে, ভগবান যা করে কল্যাণের জন্য। যতই বড় যাই বিপদ আসুক না কেন, যাই হোক না কেন, না কোনো রোগ যারা হতে পারে বা আরো কোনো কিছু হতে পারে, আমরা সেটার মধ্যেও কল্যাণেরই খোঁজ করব। কারণ আমাকে সবসময় সুখী থাকতে হবে। কর্ম হিসাবে জাত হওয়ার হবে কি, কিন্তু সেটা যেন মনকে আঘাত করতে না পারে। মনকে যেন সবসময় আমরা শান্ত শীতল প্রভু প্রেমে ব্যস্ত রাখতে পারি। তো এরই কাজ হচ্ছে জ্ঞানের, এটাই কাজ। এই ছাড়া নেই আর সে জ্ঞান কি করতে পারে, এটাই তো জ্ঞানের কাজ। তো সেজন্য সঠিক জায়গায় সঠিক জ্ঞানের ব্যবহার আমাদেরকে শিখতে হবে। আজে শিখিলে এই জীবনে তার খুশি খুশি, শান্তি শান্তি। আজে পারে নাই, সে দুঃখী হয়েছে, সামান্য বিষয় দুঃখী হবে নাই। তাকে দুধ বাটি দিয়েছে, যাও তোমার এটা ভাগে, তুমি নিয়ে যাও, এখানে খাবে, যাও, তো লিয়ে যেতে ফেলেছে, ও দুঃখী। কেন দুঃখী? এবার দোষারোপ করছে, তুমি কেন আমাকে এই বাটিটা দিলে, এই বাটিটা কানা নাই, এই বাটিটা খড়া নাই, এই বাটিটা ওই নাই। তো অশান্তি একটা ছড়ে দিতে পারে। জ্ঞানযুক্ত আত্মা হলে ভাববে, বাবা আজ পরীক্ষা নিয়ে দেখছে যে আমি দুধ ছাড়া আজ থাকতে পারি কি না পারি, খাতে পারি কি না পারি। যে এই সংকল্পটা মনে চলে আসবে না, তো মন তৃপ্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। আর কোনো প্রশ্ন নেই যে বাবা পরীক্ষা নিচ্ছে, ভগবান পরীক্ষা নিচ্ছে। এটাও একটা সংকল্প করা যায়, আর এটাও করা যায় কানা নাই খড়া নাই বাটিটায়, যার কারণে আমার পড়ে গেল। তুমি দিতে জানো নেই, তুমি ভালো করে ধরে নিয়ে তার আগে ছেড়ে দিয়েছো, নানা রকম হতে পারে। আর এই নানা রকমটাই বেশি সবারই সংসারে হয়, আর অশান্তিটা দিন দিন বাড়ে, আর সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়ে যায়। নিজের ক্ষতিটাকে সে স্বীকার করতে পারে না, নিজের ভাগ্যটাকে মান নিতে পারে না। কিছু না কিছু তো রহস্য আছে, এটার মাধ্যমেও কিছু একটা হিসাব যুক্ত হচ্ছে। তো এইভাবে প্রতিটা ক্ষণকে প্রতিটা সময়কে একটা খুশির উৎসব হিসাবে পালন করতে হবে। এখানে শুধুই দোষারোপ করব এরকম স্থিতিটা, এরকম বুদ্ধিটা মনে আনা চলবে না। এর রহস্যটাকেও বোঝার আমাদের চেষ্টা করতে হবে, তার চিন্তন করতে হবে। तो বলছে, तो गया बाप जब आते हैं तो जो भी धर्म है सारे सृष्टि में सबको ले जाते हैं। বাবা যখন আসে না, তো সমস্ত আত্মাকে সৃষ্টির থেকে নিয়ে যাওয়ার জন্য আসে, চলো তোমাদের ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, রেডি হও, তৈরি হও। তৈরি হওয়া মানে শরীরের ভানটাকে ভোলা, নিজেকে আত্মা ভাবা, সমস্ত দৈবী গুণের ধারণ করা, সাজা, আর পরম ধামে ফিরে চলা। কারণ সেটাই আমাদের ঘর, আমাদের এটা কারো ঘর নয়। এখানে আমরা তো অভিনয় করতে আসছি, আমরা সেই ঘরে ফিরে যাব, বাবা আমাদেরকে নিয়ে যেতে আসে। তো এটা খুশি রাখা দরকার যে স্বয়ং ভগবান আসেছে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যেতে। যেতে তো হবে কি, থেকে যাবো বলছো? না থাকে গেলে হবে, নেই যেতেই হবে। যখন যেতেই হবে, তো যাওয়াটা খুশির সাথে উৎসাহের সাথে তৈরি হয়ে যাওয়াটাই ভালো। আর না হয় রেডি না থাকে যদি, আর জাতি হয়তো কোথাও এমনিতে রেডি না থাকার পরে যদি যাইতে, তো সেটাই কষ্ট লাগে। বাবা তুমি এখনই আমাকে গাড়ি চাপা নিয়ে চলে, চুল না চুললেও নেই, তুমি যদি বলতে নিয়ে যাবে তো আমি একটু রেডি হয়ে থাকতাম, শাড়িটা তো পাল্টায় রাখতাম। কিন্তু হঠাৎ করে আমাকে ডাকলে, আমাকে যেতেও বলছো, তো বাবা সেটা আমাদেরকে আগে থেকে বলে দিচ্ছে যে রেডি হও, ফিরে যেতে হবে, সময় হয়ে আসছে। আর সবারই জীবনে সেই ক্ষণটা, সেই সময়টা অবশ্যই আসবে, আর সেই সময়টা আসাটাই জীবনের শেষ উদ্দেশ্য।
ওই ক্ষণটাই জীবনের শেষ উদ্দেশ্য, শেষ লক্ষ্য। এটা নয় শেষ লক্ষ্য যে দোতলা করে নিয়েছি, এটা নয় ছেলে চাকরি করে দিয়েছি, এটা নয় আমি এই করে নিয়েছি। শেষ উদ্দেশ্য এটাই যে আমাদেরকে সেই ক্ষণটার অপেক্ষা, কখন আত্মা শরীরটা থেকে আলাদা হবে আর জীবনের রহস্যকে সে বুঝবে। এখন তো বুঝতে পারছে না, আর সেই সময় সব বুঝতে পারে, বাবা আমি এত চিন্তা করতাম। দেখো মৃত্যু মানে কি অবস্থা হয়, সামান্য একটু ভাষায় বুঝো। এটা তো অনেকবার বলেছি, তাও আবার ভাবো। কারণ কি কেউ ভাবাই দিলে না, ভাবতে খুব মজাও লাগে, সহজও লাগে। মৃত্যুর সময়টা ঠিক সেই রকম ভাবেই, যেমন স্বপ্ন। বেশ যতক্ষণ স্বপ্ন দেখছি ঘুমের মধ্যে, ততক্ষণ সব মনে হচ্ছে বাস্তব, নাই? যা কিছু স্বপ্নের মধ্যে হয় না, মনে হয় যে এটাই হচ্ছে, আমার সাথে হচ্ছে, আমার সাথে হচ্ছে। তো হঠাৎ করে কেউ ডাকলে, ওঠো 6টা বাজে গেছে, ঘুম থেকে কেউ তুলে দিল। তুমি একটু ডাকি দিলে, এই মাত্র আমি ওখানে রাজভোগ খাতে শুরু করছিলাম, এই দিয়েছিল, বাড়ি ছিল, আর দিলে তুমি আমাকে ডাকি। আজ উঠে গিয়ে বলছে কোদাল নিয়ে চলো, মাটি কাটবে। কারণ 4টা খেতে আমি কাদা করে রেখেছি, কোদালের কাজটা বাকি আছে, ওঠো। এই আগে স্বপ্নের মধ্যে সে সুখের একটা দুনিয়াতে রাজভোগ খাচ্ছিল, যাই কেউ ঘুমটা ভাঙা দিল, সোজা যাচ্ছে মাটি কাটতে। আর যাই ঘুমটা ভাঙলো, তাই বুঝতে পারল যে ওইটা স্বপ্ন ছিল, আর এই মাটি কাটাটাই বাস্তব। তো সেরকম এই জীবনটা একটা স্বপ্নের মতোই। যখন আমাদের সেই ঘুমটা ভাঙে ছাপে, তো তখন আমরা বুঝতে পারবো যে আমি কত চিন্তা করছিলাম, শুধুই চিন্তা করার কোনো বিষয়ই নেই, সব সহজ সরল সিম্পল। অথচ মনের মধ্যে কত রকমের চিন্তার বাসা বাঁধে, প্রেশারকে, সুগারকে সব বাড়াই বসে আছে। নাই, একটা দিনও সুখের অনুভূতি করতে পারিনি, একটা দিনও শান্তির অনুভূতি করতে পারিনি, শুধু একটা ফালতু চিন্তা মাথায় ঢুকে গেছে, আর সেটাই সারাদিন মনের মধ্যে ঘুরছে। তো উদ্ধার করতে পারে পরমাত্মা বাবাই। তো সেই জন্য আমাদেরকে তার স্মরণে থাকতে হবে। সৃষ্টির রহস্যটাকে বোঝার জন্য মন বুদ্ধিকে সেদিকে লাগাতে হবে। অনেক জটিল বিষয় নয়, এই জন্যই জটিল লাগে, কারণ কি আমাদের মন আজ অন্য কোনো জায়গায় ফাঁসে আছে, সংসার খেলাতে ফাঁসে আছে। বাবা যে সংসার খেলা খেলো, সেখান থেকে সময় বার করে এক প্রভু চিন্তনও, তার জ্ঞানের চিন্তনে, তার সেবাতে, তার সহযোগিতা করার জন্য সময় দাও, তো তুমি সৃষ্টির রহস্যকে বুঝতেও পারবে, আর অনেক খুশি খুশি তুমি এই জীবনটার একটা আনন্দের সাথে উপভোগ করতেও পারবে, মানে খুশিও পাবে, শান্তি পাবে, সবকিছু ভরপুর লাগবে। তো এই জন্য আমাদেরকে আত্মার কল্যাণের জন্য, নিজের কল্যাণের জন্য সময় দিতে হবে। যেমন আমরা সংসারের কল্যাণের জন্য, সংসারের উন্নতির জন্য সারা দিন 24 ঘন্টার মধ্যে কত সময় ধরে পরিশ্রম করছি, কাজ করছি, কিন্তু আত্মিক উন্নতির জন্য, এই জীবনরূপী খেলাটাকে বোঝার জন্য, সৃষ্টির রহস্যকে জানার জন্য, পরমাত্মা বাবার শক্তি নেবার জন্য কতটা সময় আমরা তাকে দিই, আর এই সময়টাই আমার সফল হবে যেটা বাবাকে দিই। বাকিটা তো স্বপ্নের খেলায় डूबे आছি। ओम शांति। धारणा के लिए मुख्य सार 1 नंबर, डबल अहिंसक बन जो बल से इस हेल को हेवन बनानी है। डबल अहिंसक মানে কোনো রকমের কোনো হিংসা কোনো জীব জন্তুর সাথেও করা চলবে না। সাধারণ সিম্পল প্রভু চিন্তনের, প্রভু স্মরণের জীবন হবে, আর শুদ্ধ আচার আচরণ, শুদ্ধ ভোজন, শুদ্ধ সংকল্প, শুদ্ধ ব্যক্তির সঙ্গ, মানে সৎসঙ্গ, বাবার সঙ্গ, বাবার বাচ্চার সঙ্গ, জ্ঞানী আত্মার সঙ্গ করো। আর ডবল অহিংসক হও, কোন রকমের কোনো হিংসা যেন না হয়। কাউকে এটা ভয় দেখানোর জন্য বলা হচ্ছে নেই,
তাকে বলা হচ্ছে যে এই হিংসামূলক কাজ করার জন্য তোমার এরকম দুর্গতি দুর্দশা হয়েছে। হিংসামূলক কাজকে ত্যাগ করো, ছাড়ো, সবাইকে বলো তোমার আজ থেকে সদ্গতি হয়ে যাবে, আজ থেকেই তোমার কল্যাণ শুরু হয়ে যাবে। সাথী, যোগ বলে দ্বারা এই নরককে স্বর্গ বানাও। যোগের দ্বারা কি হয়? যোগ হচ্ছে ঠিক আয়নার মতন। যেমন আমরা আয়না থেকেই দেখতে পাই, নিজের চেহারা দেখতে পাই। যোগের মাধ্যমে আমাদের মনের মধ্যে কি ময়লা আছে, মনের মধ্যে কি কমি আছে, মনের মধ্যে কি চলছে, সেই সব কিছু স্পষ্ট বুঝতে পারি। আর যখন বুঝতে পারি, যেমন আয়নায় যদি আমরা দেখিলি যে একবার চেহারা, আর তারপর দেখি যে কোথাও কালি লাগিয়ে গেছে, কোথাও এই লাগিয়ে গেছে, তো আমরা সেটা কি করি? সঙ্গে সঙ্গে পরিষ্কার করি। কারণ কি? এই জন্যই আয়নাতে মুখটা দেখছি, পরিষ্কার করার জন্যে। তো সেরকম ভাবে যে আত্মা রাজযোগী হয়, রাজযোগের আধারে সেই মনের অবস্থাটাকে, নিজের মনের অবস্থাটাকে বুঝতে পারে, কোথায় কালি লাগে আছে, কোথায় কি অবগুণ আছে, কোথায় কি কমজোরি আছে। আর যখন সে বুঝতে পারে এটা আমার কমজোরি আছে, তখন সে সেটাকে ঠিক করার জন্য চেষ্টা করে। তো এর আধারে, এর ফলেই আমাদের কি হয়? নরকের মতন দুনিয়াটা স্বর্গের মতন বা স্বর্গে পরিণত হয়ে যায়। তো সেই জন্য সবাই যোগ করো আর সবাইকে যোগ শিখাও। তমপ্রধান শতপ্রধান बनाने का पुरुषार्थ करना है। একদম তমপ্রধান হয়ে গেছে সবাই, তো তাদেরকে শতপ্রধান তৈরি করার পুরুষার্থ করো আর করাও। কারণ কি? এখানে সবাই লক্ষ্য এটাই রাখতে হবে যে আমি করবো, আমাকে দেখে যেন সবাই করে। যে আমি করবো নাই, বাকি সবাইকে করাবো, তো সেটা কোনোদিনই পারা যাবে না। তেমন ভাবে সুন্দর কর্ম করো, সুন্দর স্থিতিতে থাকো, উমং উৎসাহের সাথে থাকো, যেন বাকি সবাই দেখে আশ্চর্য হয়, আর আশ্চর্য হয়ে যেন বাবার কাছে আসে যে আমাকেও এরকম একটা নিশ্চিন্তি, শান্তিপূর্ণ, প্রেমপূর্ণ, পবিত্রপূর্ণ জীবন আমারও দরকার। আর সেটা শুধুমাত্র পরমাত্মা সত্য ছাওয়াতেই সম্ভব। বাকি হিংসামূলক কর্ম করে ভোগে বিলাসে ডুবে থাকে, কোনোদিন এরকম জীবন সম্ভব নয়। তো সেজন্য শতপ্রধান হওয়ার পুরুষার্থ আমাদেরকেই করতে হবে। 2 নম্বর, এক बाप को पूरा पूरा फॉलो करना है। বাবা একটা কথা বারবার বলে যে এক বাবাকে ফলো করো, ব্রহ্মা বাবাকে। বাকি সিনিয়র যারা, সাথে এরকম আরেকটা কথাও বলে, যারা জ্ঞানী, একদম মজবুত জ্ঞানী, জ্ঞানের সাথে চরিত্র যাদের একদম পুরা ঠিক, তাদেরকে তুমি দেখতে পারো। কিন্তু সিনিয়রদেরকে সম্মান করো, ফলো করার দরকার নেই। ফলো ব্রহ্মা বাবা, ফলো ফাদার, সি ফাদার। বাবাকে দেখো, বাবাকে ফলো করো। কিন্তু সিনিয়র যারা, যাদের মাধ্যমে আমরা পরমাত্মার হাতকে পাইছি, সাথকে পাইছি, তাদেরকে সবসময় সম্মানের যোগ্য রাখবো। কিন্তু দেখি চলবো বাবাকে। কারণ সিনিয়রের মধ্যেও কিছু না কিছু কমই থাকতে পারে, তুমি কমিটা কেন দেখবো? সেজন্য বাবাকে দেখবো। তো বাবাকে ফলো করো। सच्चा सच्चा ब्राह्मण बन, जोग अग्नि से विकर्म को दग्ध करना है। এক ব্রাহ্মণকে, যার মধ্যে শুদ্ধ ভোজন যার ঠিক আছে, যার ব্রহ্মচর্য ঠিক আছে, যার দৈবিগুণ ধারণ ঠিক আছে, যার সৎসঙ্গ ঠিক আছে, তাকে বলা হোক সাচ্চা ব্রাহ্মণ। সাচ্চা ব্রাহ্মণ তৈরি হও, পাপটাকে পরমাত্মার বাবার যোগ অগ্নি দ্বারা ভস্ম করে দাও। যত পরমাত্মা বা যোগ অগ্নি আত্মার মধ্যে পড়বে, তো পাপ আস্তে আস্তে চলে যাবে। সাথে যোগের সাথে সহযোগ, সেবা, সেবা আর যোগের মাধ্যমে খুব তাড়াতাড়ি আত্মার পাপটাকে ক্ষয় করা যায়। सबको काम चिता से उतार, ज्ञान चिता पर बिठाना है। তো এই এক বড় নেশা,
5 বিকারের থেকে যে কাম বিকার, এটা অনেক বড় একটা নেশা। যেমন মদ বিড়ি গাঁজা নেশা, ঠিক এটাও একটা নেশা। তো এই নেশার আধারে জীবন নরকময় হয়ে গেছে। সে বুঝতেও পারছে না, সে ভাবছে বিশাল সুখের জিনিস সুখলা, এটা তো দুঃখের মূল গোড়া। তো যেখানে কাম থাকবে সেই মনে রাম থাকবে কিনা, ভগবান থাকবে কিনা। প্রেম থাকলে ভগবান থাকবে। তো প্রেমী হও, কামী পুরুষ হওয়া চলবে কিনা। সাথে বাবা কি বলতে চাইছে, যে সবাইকে জ্ঞানের রাস্তায় নিয়ে আসো, জ্ঞানকে আলোচনা করো, জ্ঞানের চিন্তন করো, সমস্ত আত্মাকে জ্ঞানের চিন্তন করাও, বুঝাও, বলো। কেন বলবে? তোমার লাভের জন্য নয়, তোমার ডিউটি হিসাবে, কর্তব্য হিসাবে। যেমন বললাম যে তুমি দেখেছো সেদিকে একটা বিষদ সাপ পড়ে আছে রাস্তার মধ্যে, আর তুমি কোন রকমের সে ধারে পার হয়ে আসেছো। কেউ যদি সে রাস্তায় যায়, যেই হোক, তুমি তাকে বলি দেবে যে দেখো একটু সাবধানে যাবে, সাপটা কিন্তু রাস্তায় পড়ে আছে, বলবে কি বলবে না? তো সেরকম ভাবে সৃষ্টির রহস্যকে পরমাত্মা বাবার কাছে তুমি শিখেছো, জানেছো, বাকিদেরকে বলি দাও। যে বিকারী ভাবে জীবনকে কোনোদিন তুমি সুখী হতে পারবে না। সবাই ভোগের রাস্তায় চলেছে, তুমি তো ত্যাগের রাস্তায় চলে দেখো। কারণ আমরা চলে দেখছি, তার আনন্দকে পাচ্ছি, আর সেই আনন্দের কথাই সারা দুনিয়াকে বলছি, নাকি? তো সতর্ক একবার করে দেয়া, কেউ শুনলে তো তার ভালো, না শুনলে তো তোমার করার কিছু নাই, তুমি তোমার ডিউটি পালন করে যাও। वरदान, निस्वार्थ और निर्विकल्प स्थिति से सेवा करने वाली सफलता मूर्त भव। एक तो निस्वार्थ निर्विकल्प स्थिति सेवा करते हो, কোনো কিছু আশা রাখে সেবা লই, বাস সেবা করতে ভালো লাগে, সেবাতে মনে আনন্দ আসে, খুশি আসে যে আমি তার সেবা করছি, তার আধারে আমি কিছু লিব, কিছু আমার চাইয়ের আশা নিয়ে সেবা লই, দিবার জন্য সেবা। কেন করছি না? আমার ভালো লাগে। সেবা করে মনের স্থিতি মজবুত হয়, পাপ ক্ষয় হয়, হ্যাঁ, আর আমাদের সেবা করতে ভালো লাগে। তো সেই জন্য নিঃস্বার্থ সেবা করো। বাকি তো সবাই না, পয়সা ছাড়া আমি এক পা হাঁটব না, একটা জ্ঞানের কথা মুখ থেকে বলবো না। তো এই পয়সার ব্যাপারে তোমাদেরকে একটা আমার গল্প মনে পড়ে গেল। এক বিষ্ণু শর্মা নামে এক শিক্ষক ছিল, সেই প্রাকৃতিক জিনিস দিয়ে আর কি শিক্ষা দিত। তো এক রাজা ছিল, ঠিক আছে, এক রাজা ছিল, অনেক বিদ্বান, অনেক পণ্ডিত, অনেক বীর যোদ্ধা। তার একটা সমস্যা ছিল। কি সমস্যা ছিল জানো? তার 3টা ছেলে মূর্খ, কোনো তার জ্ঞান নাই, কোনো জ্ঞান নাই। রাজা পণ্ডিত, রাজা বিদ্বান, শাস্ত্র জ্ঞানে ভরপুর, তার 3 ছেলে মূর্খ, তাদেরকে শেখাতে সে পাচ্ছে না। সাথে তার রাজ্যের মধ্যে 500 জন শিক্ষক আছে বেতনভুক্ত, তারাও তাদেরকে শিক্ষা দিতে পারছে না। তখন রাজা বিশাল চিন্তার মধ্যে পড়ে গেছে যে কিভাবে আমার ছেলেগুলাকে আমি রাজপাট চালানোর যোগ্য তৈরি করব, মূর্খ থেকে শিক্ষিত বানাবো। তো সেই নিয়ে একদিন সভা হচ্ছে সেখানে। তো সভাতে কেউ নাম লিখছে বিষ্ণু শর্মা, যে বিষ্ণু শর্মা নামে একজন শিক্ষক আছে, খুবই তার নাম ডাক, তাকে ডাকো, সে যদি কিছু করতে পারে। তাকে ডাকা হয়, সে আসে হাজির হয়। সে কি বলছে যে আমার এই 3 ছেলে মূর্খ, এদেরকে তুমি শিক্ষিত করতে পারবে? আর যদি শিক্ষিত করতে পারো, তোমাকে 100 গ্রাম পুরস্কার হিসেবে দেওয়া যাবে। বিষ্ণু শর্মা তখন একটা সংকল্প করলেন, যদি আমি এদেরকে 6 মাসের মধ্যে শিক্ষিত করতে না পারি, তো আমার যেন নরকবাস হয়, আর আমি শিক্ষার দিবার জন্য কোনোদিন আমি শিক্ষা বিক্রি করিনি। তো গল্পটা তো অনেকেই জানে, কিন্তু রহস্যটাকে ভালো করে কোনোদিন স্পষ্ট করে দেখে নেই। এক তো রাজা নিজে বিদ্বান, শাস্ত্র জ্ঞানে ভরপুর, নিজের ছেলেকে শেখাতে পারছেন, সাথে তার রাজ্যে 500 জন বেতনভুক্ত
শিক্ষক আছে, তারাও পাচ্ছে নাই। কেন পাচ্ছে নাই? চাওয়ার লোভ আছে, শিক্ষা বিক্রি। আর বিষ্ণু শর্মা এই জন্যই তাদেরকে শিক্ষিত করতে পারেছিল। কেন? না, কারণ সে ছিল নিঃস্বার্থভাবে সেবা করার ভাবনা, যে আমি কিচ্ছু নেব নেই, আর যদি 6 মাসের মধ্যে শিক্ষিত করতে না পারি তো আমার নরক যেন বাস হয়। মানে তার কতটা শিক্ষার প্রতি দৃঢ়তা আছে যে আমি পারবই। কেন পারবো? না, আমি 1 পয়সা সেখান থেকে নেব না, নিঃস্বার্থ সেবা। তো সেরকম আমাদেরকেও নিঃস্বার্থভাবে সেবা করতে হবে। জ্ঞান বিক্রি নয় যে আমি জ্ঞানটাকে কাউকে দেওয়ার ফলে আমি কিছু প্রাপ্তি চাইছি, প্রাপ্তি নয়, শিখানোটারই মজাটাই হচ্ছে মূল। ঠিক আছে। স্লোগান, সাকাশ দ্বারা বুদ্ধিও পরিবর্তন করেনি কি সেবা প্রারম্ভ করো। তবে অনেক দিন ধরে আমরা জ্ঞান দ্বারা বোঝাই বলে পরিবর্তনের চেষ্টা করেছি কারো মনকে, কারো বুদ্ধিকে। তো আজ এখন সংকল্প দাও যে বাবা যেন ওর মনটা, ওর বুদ্ধিটা স্বচ্ছ হয়, পবিত্র হয়। তো সংকল্প দ্বারা তার মন বুদ্ধিকে সুন্দর বানানোর পুরুষার্থ করো বা সাকাশ সবাইকে দাও। ওম শান্তি।